আবু সাইদ যে জানটা দিল, মানে সর্বপ্রথমই তো আবু সাইদের উপরে, মানে আবু সাইদের যে সম্মানটা চারিদিকে যখন ছড়াই গেল, তখন এই জুলাই অভ্যুত্থানের আরো বড় আকারে ধারণ করলো এবং স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো। আর আজকে সেই জুলাইয়ের যে মানে উদ্বোধনীয় যে ফেস্টিভ্যালটা হলো, ঠিক আছে, সেখানে আবু সাইদের নামে নেয়। হ্যাঁ, আমরা বিএনপি করে বলে কথা বলবো না, এটা তো হতে পারে না। যেটা উচিত কথা সেটা বলবো। আবু সাইদের নাম কেন নাই? আবু সাইদের নামটা থাকবে সবার প্রথমে, আর তার নাম নাই, তারপরে ভুল হইতে পারে। কেমন ভুল? এইসব ভুল হইতে পারে, এই ভুল তো মাইনে নেওয়ার মতো না। আপনারা কি বলেন? আপনাদের মতামতটা একটু জানান যে এই ভুলটা কি মাইনে নেওয়া যায়? আসলে মাইনে নেওয়া সম্ভব? এই ভুল মাইনে নেওয়া সম্ভব? আপনারা কমেন্টে সবাই জানাবেন আপনাদের মতামত যে এই ভুলটা মাইনে নেওয়া যায় কিনা। এইগুলা কিছু কুলাঙ্গার, ঠিক আছে, যারা বিএনপির মানে নেতা, এখন বড় নেতা, কিন্তু তাদের কুলাঙ্গার বলতে আমার মুখে বাজে না। আমি বিএনপি করে বলে আমার মুখে বাজে না তাদের কুলাঙ্গার বলতে। তারা কুলাঙ্গার, তাদের জন্য আমাদের নাম খারাপ হইতেছে। হ্যাঁ, আমরা আমাদের নাম খারাপ চাই না। আমরা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, ঠিক আছে, মানে যত কষ্ট, যত আন্দোলন করছি, যে নিজেরা ভালো থাকতো না, নিজেরাই খেলে ভালো না, সবাই ভালো থাকতে হবে। এখানে যে আওয়ামী লীগের যে পোলাটা আসবে, ওরা ভালো থাকতে হবে। ওরা তা করছে, আমরা তা করবো না, ঠিক আছে। এই প্রতিশ্রুতি দিয়েই আমরা দেশ গঠন করতে চাই, দেশটাকে সুন্দরভাবে চালাইতে চাই। তো আমরা আমাদের যারা বুঝদার রাজনীতিবিদ আছেন বড় বড়, তাদের কাছে আবেদন যে আপনারা এখনো, ঠিক আছে, এইসব চামচা, এইসব মানে এদেরকে ঠিক করুন। দেখেন যে যেদিন হইতে প্রধানমন্ত্রীর, ঠিক আছে, মানে প্রধানমন্ত্রীর যে হিসাবে যে নিয়োগ পাইছে এই যে রাশেদ, হ্যাঁ, ও পাওয়ার পর থেকেই ছাত্রদের মধ্যে একটা বিশাল গ্যাঞ্জামের সৃষ্টি করতেছে। ও আসলে দলের মধ্যে কোনো উপকারে আসতেছে না, ঠিক আছে। প্রধানমন্ত্রী এটা বোঝা উচিত, ও কোনো উপকারে আসতেছে না। ওর কারণে দলের আরো বড় ক্ষতি হইতেছে। ওরে দ্রুত ওইখান থেকে সরাইয়া ওইখানে একজন যোগ্য লোককে নিয়োগ দেওয়া হোক। আমার দাবি এইটা আমার দলের প্রতি। দেখি আমার দল কি